হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সার্কাস চ্যানেলে। আর বন্ধুরা, আজকে আমরা জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড 3টাকে দেখতে চলেছি। আর বিশ্বাস করো, আজকের এই এপিসোডটা অনেকটাই বেশি কমপ্লিকেটেড হতে চলেছে, কেননা আজকে তোমরা জেজেকের কাস্ট এনার্জি আর কাস্ট স্পিরিট সম্পর্কে জানতে পারবে। আর তাছাড়া আজকে আমরা এই কালিং গেম অ্যাকচুয়ালি কি সেইটার ব্যাপারেও জানতে পারবো এবং এর রুলগুলোও জানতে পারবো। তো এই আজকের এপিসোডটা অনেকটাই বেশি কমপ্লিকেটেড হতে চলেছে। তো আশা করবো যে তোমরা এপিসোডটা পুরো দেখবে এবং মজা পাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত ভিডিওটাকে। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো, কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime77 ব্যবহার করুন। আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এতক্ষণ আমরা দেখেছি যে ইউজি, মেগুমি, চোজো, ইউকি, ইউতা এবং মাকি তেনজিনের সাথে দেখা করতে স্টার করিডোরে যায়। আর সেখানে তেনজিন নিজেকে প্রকাশ করে আর বলে যে জোনিন বংশের সন্তানরা মিচিজেনের রক্ত, ডেথ পেন্টিং এবং সুকুনার ভেসেল, তোমাদের স্বাগত। তো ইউকি বলে যে আমার জন্য কিছু বলবে না। তো তেনজিন উত্তর দেয় যে আমরা তো আর প্রথমবার দেখা করছি না। তো ইউকি তাকে জিজ্ঞাসা করে যে তুমি স্টার করিডোর কেন সিল করে দিয়েছিলে? তো তেনজিন বলে যে আমার ভয় ছিল যে হয়তো তুমিও কেনজাকুর সাথে মিলে আছো, আমি তো মানুষের মনের ভেতরটা তো আর দেখতে পাই না। তো ইউকি জিজ্ঞাসা করে যে কেনজাকু কে? তো তেনজিন জানায় যে যে লোকটা নকল গেতোর শরীরে আছে তার নামই হলো কেনজাকু, কেননা কোনো এক সময় সে নরিতোষী কামো হিসেবে পরিচিত ছিল। আর ইউজি এবার তেনজিনকে জিজ্ঞাসা করে যে আপনাকে এত অদ্ভুত দেখাচ্ছে কেন? তো তেনজিন বলে যে আমি অমর হতে পারি, কিন্তু বয়স আমারও বাড়ে। 500 বছর বেঁচে দেখো, তোমারও ঠিক এরকমই দেখাবে। তো 12 বছর আগে তেনজিনের মার্জার হওয়ার কথা ছিল একজন স্টার প্লাজমা ভেসেলের সাথে, কিন্তু সেই কাজ সম্পন্ন না হওয়ায় তেনজিনের বয়স দ্রুত বাড়তে থাকে এবং সে নিজেকে আসল পরিচয় হারিয়ে অন্য কিছুতে ট্রান্সফর্ম হয়ে গেছে। এবার মেগুমি এবং ইউতা প্রশ্ন করে যে কেনজাকুর প্ল্যানটা, আর আমরা গোজুকে প্রিজম নিলাম থেকে বের করব কিভাবে? আর তেনজিন তখন বলে যে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার বদলে আমারও কিছু চাই। তো এখানে 3জন স্পেশাল গ্রেড সর্সারার উপস্থিত ছিল, ইউতা, ইউকি এবং চোজো। আর তেনজিন চাই যে এদের মধ্যে থেকে অন্তত 2জন এখানেই থেকে তেনজিনের নিরাপত্তা নিশ্চিত করুক আর তার গার্ড হিসেবে থাকুক। আর ইউতা তখন বলে যে তোমার কিসের আবার গার্ড চাই? তুমি তো অমর। মাকে জিজ্ঞাসা করে যে তোমারও কি প্রিজম নিলামে সিল হওয়ার ভয় আছে? তো ইউকিও জানতে চায় যে কেন তার গার্ড লাগবে এবং কত সময়ের জন্য। তো তেনজিনের এবার আসল প্ল্যান বলতে শুরু করে। সে জানায় যে কেনজাকু পুরো জাপানের মানুষের ফোর্সড ইভলিউশন করাতে চায়। আর মেগুমি বলে যে এই কাজ তো সে আইডল ট্রান্সফিগারেশন টেকনিক দিয়েও করতে পারে, তাই না? তো তেনজিন উত্তর দেয় যে কেনজাকুর কাছে অত কার্স এনার্জি নেই, আর তাই সে মার্জারের পথ বেছে নিয়েছে। সে মানব জাতি এবং তেনজিনের মধ্যে মার্জার করাতে চায়। মেগুমি বলে যে কিন্তু তেনজিন তো শুধু স্টার প্লাজমা ভেসেলের সাথেই মার্জ করতে পারে। আর তেনজিন বলে যে এই কথা 12 বছর আগে পর্যন্ত সত্যি ছিল, কিন্তু তখন আমার মার্জার ফেল হয়ে যায় আর এখন আমি এভলভ হয়ে গিয়েছি, আর এখন আমি সাধারণ মানুষের সাথেও মার্জ হতে পারি। তো চোজো জিজ্ঞাসা করে যে তুমি তো একা, এত মানুষের সাথে মার্জ হবে কি করে? তো তেনজিন বলে যে এখন তোমরা যা দেখছো তা আমার আসল রূপই নয়, আমার আত্মা অন্য কোথাও। আকাশ আর পৃথিবী আমার কাছে এক। যারা আমার সাথে মার্জ হবে তারা জুজুৎসু সর্সারারদের চেয়েও এক ধাপ ওপরে চলে যাবে। আমি নিজের ব্যারিয়ার টেকনিক দিয়ে নিজেকে কন্ট্রোলে রাখি, কিন্তু সাধারণ মানুষ তা পারবে না। যদি একজন মানুষও কন্ট্রোলের বাইরে চলে যায় তবে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে, আর মানুষকে থামানোর কেউ না থাকলে তারা অন্যায় করেই যাবে।
টোকিওতে যা হয়েছে তা সারা পৃথিবীতে হতে শুরু করবে। তো ইউজি জিজ্ঞাসা করে যে কিনজাকু এমনটা কেন করতে চায়। তো তেনজিন উত্তর দেয় যে সেটা তো আমিও জানি না, আমি বললাম না যে মানুষের মনের কথা আমি বুঝতে পারি না। মাকি বলে যে তুমি মার্জার করতে মানা করে দিও, আর তাহলেই তো ওরা কিছু করতে পারবে না। তো তেনজিন বলে যে এওয়ালা ভাবার কারণে এখন আমি মানুষের চেয়ে বেশি কার্স হয়ে উঠেছি, আর কিনজাকু আমার ওপর কার্স স্পিরিট ম্যানিপুলেশন ব্যবহার করতে পারে, যা দিয়ে সে যে কোনো কার্সকে গোলাম বানিয়ে যা খুশি করতে পারে। আর এই কারণেই আমার গার্ড চাই, কারণ কিনজাকু যে কোনো সময় ব্যারিয়ার ভেঙে এখানে চলে আসতে পারে। তো ইউকি বলে যে কিন্তু এখনই কেন? 12 বছর আগে সে মার্জার আটকে দিয়েছিল যাতে সে তেনজিনের এভলভ হয়ে কার্স হয়ে যায় এবং সে তাকে কন্ট্রোল করতে পারে। তার সুকুনার সাথেও কোনো কানেকশন আছে, সে 1000 বছর ধরে সর্সারার। তবে এই মার্জার এখনই কেন? তো তেনজিন বলে যে স্টার প্লাজমা ভেসেল, 6 আইস এবং আমার ভাগ্য একে অপরের সাথে যুক্ত। 6 আইস ইউজাররা কেনজাকুকে 2 বার হারিয়েছে, আর এর ফলে কেনজাকু এতটাই রেগে গিয়েছিল যে সে সমস্ত স্টার প্লাজমা ভেসেলকে মেরে ফেলেছিল। যদি কোনো শিশু 6 আইস নিয়ে জন্মাতো তবে তাকেও 1 মাসের মধ্যে শেষ করে দিত, কিন্তু তার সত্ত্বেও মার্জারের দিয়ে স্টার প্লাজমা ভেসেল এবং 6 আইস ইউজাররা কোনো না কোনোভাবে উপস্থিত হয়েই যেত। আর তখন সে 6 আইস ইউজারদের মারার বদলে তাদের সিল করার পরিকল্পনা করে এবং তার জন্য প্রিজম রিলামের সাহায্য নেয়। আর সাধারণত এক সময় কেবল একজনই 6 আইস ইউজারই থাকতে পারে, কিন্তু 12 বছর আগে সমস্ত কিছু বদলে গেল যখন তোজি জেনিনের এন্ট্রি হলো, আর তার কাছে হেভেনলি রেস্ট্রিকশনের উপহার ছিল। আর সে এমন একজন মানুষ ছিল যার কাছে বিন্দু মাত্র কাস্ট এনার্জি ছিল না, আর এই মানুষটি আমাদের ভাগ্য বদলে দিল এবং রিকো অর্থাৎ স্টার প্লাজমা ভেসেলকে মেরে ফেললো। আর সেই দিনের পর থেকেই সমস্ত কিছু একেবারেই তছনছ হতে শুরু করে। 100 বছর আগে প্রিজন রিলাম কিনজাকুর হাতে আসে, যা দিয়ে সে গোজোকে সিল করে দেয়। তো মেগুমি জিজ্ঞাসা করেছি তবে এই কালিং গেম আসলে কি? তো তেনজিন বলে যে কালিং গেম হলো মার্জারের আগের একটা রিচুয়াল। কেনজাকু কালিং গেমের অংশগ্রহণকারীদের কার্সড এনার্জি ব্যবহার করবে যাতে তেনজিনের মার্জার পুরো জাপানের মানুষের সাথে সম্পন্ন হতে পারে। আর এত বড় মাপের রিচুয়াল করার জন্য কেনজাকু নিজেকে বাইন্ডিং ওয়াও দিয়ে বেঁধে রেখেছে, আর তাই সে সরাসরি এই গেমের মাস্টার নয়। কিন্তু এটা আমাদের জন্য খারাপ খবর, কারণ কেনজাকুকে মেরে ফেললেও এই গেম থামবে না। এই গেম তখনই শেষ হবে যখন সব প্লেয়ার মারা যাবে, অথবা তারা গেমে অংশ না নিয়েও মারা পড়বে। গেমটা ঠিক কবে শেষ হবে তা কোথাও লেখা নেই, তবে যদি কোনো প্লেয়ার 100 পয়েন্ট বানাতে পারে তবে সে গেমের ভেতর একটা নতুন নিয়ম যোগ করতে পারবে। তো ইউটা বলে যে তার মানে আমাদের গেমে অংশ নিতেই হবে, আর কোনোভাবে 100 পয়েন্ট অর্জন করে একটা নতুন নিয়ম চালু করতে হবে যাতে আমরা সুমিকি এবং বাকি নিজেদের ইচ্ছা মতো এই গেমে ছেড়ে চলে যেতে পারি। তো মেগুমি বলে যে আমাদের গোজো সেন্সেকেও মুক্ত করতে হবে, গোজো চলে এলে আর কোনো চিন্তার বিষয় থাকবে না। আর তারা তেনজিনকে জিজ্ঞাসা করে যে গোজোকে কিভাবে আমরা মুক্ত করা যাবে। তো তেনজিন বলে যে আগে তোমরা ঠিক করো যে এখানে আমার গার্ড হিসেবে কে থাকবে। তো চোজো এবং ইউকি দুজনেই এখানে থাকতে রাজি হয়, আর চোজো বলে যে ইউতার ইউজির সাথে থাকাটা বেশি জরুরি, আর কেনজাকুর সাথে চোজোর পুরনো হিসাবও মেটাতে হবে। তো ইউকিও তেনজিনের সাথে কিছু জরুরি কথা বলার জন্য সেখানে থাকতে চায়। তেনজিন এবার প্রিজম রিলামের মতো দেখতে একটা বক্স বের করে এবং বলে যে এটা প্রিজম রিলামের পেছনের দরজা, এটা খুলে আমরা গোজোকে মুক্ত করতে পারবো, কিন্তু এটা খোলার জন্য ইনভার্টেড স্পিয়ার অফ হেভেন বা ব্ল্যাক রোপের মতো কোনো কার্সড অবজেক্ট লাগবে যা যে কোনো কার্স টেকনিককে ক্যান্সেল করতে পারে। তবে এই দুটো জিনিসই গোজো ধ্বংস করে ফেলেছিল। আর ইউটা জানায় যে সে এবং মিগেল আফ্রিকায় ব্ল্যাক রোপ খুঁজতেই গিয়েছিল কিন্তু কিছুই পায়নি। তো তেনজিন বলে যে তবে এখন একটাই উপায় আছে, কালিং গেমে অংশ নেওয়ার প্লেয়ারদের মধ্যে এক সর্সারার আছে যে 1000 বছরের পুরনো। সে নিজেকে এঞ্জেল বলে ডাকে, সে যে কোনো কার্স টেকনিককে ডিলিট করতে পারে, আর তার নাম হলো হানা কুরুসু। সে চাইলেই প্রিজম রিলামের দরজা খুলে দিতে পারে, তাকে ইস্টার্ন টোকিও কলোনিতে পাওয়া যাবে। আর জাপানে মোট 10টা কলোনি ব্যারিয়ার আছে যা একটা বাউন্ডারি লাইন দিয়ে যুক্ত, আর এই লাইন যখন জাপানকে ক্রস করবে তখন জাপানের সমস্ত মানুষ তেনজিনের সাথে মার্জ হয়ে যাবে। তেনজিন বলে যে শুধু হোকাইডোই শহরে নিরাপদ, কারণ সেখানে জুজুৎসু হেডকোয়ার্টার্স অবস্থিত এবং জায়গাটাও পবিত্র।
আর এই রিচুয়াল প্রায় 2 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। আর তারা সবাই এবার কালিং গেমের নিয়মগুলো পড়ে। তো প্রথম নিয়ম হলো যে সব খেলোয়াড়কে 19 দিনের মধ্যে অংশগ্রহণ নিতে হবে। আর 1 নভেম্বর কেনজাকু অনেক মানুষকে জাগিয়ে তুলেছে, যার মধ্যে মেগুমির বোনও ছিল। আজ 9 নভেম্বর অর্থাৎ 10 দিনের মধ্যে সুমিকিকে গেমে অংশ নিতেই হবে। দ্বিতীয় নিয়ম হলো যারা অংশ নেবে না তাদের কার্স টেকনিক কেড়ে নেওয়া হবে, যার সহজ অর্থ হলো তাদের মৃত্যু। মাকি এই বিষয়ে একেবারে শোকের সাথেও কথা বলছিল। সে জানিয়েছিল যে এই অংশগ্রহণ না করলে নিশ্চিতভাবে মস্তিষ্কের ওপর কোনো প্রভাব পড়বে, না হলে কেউই এই গেমে অংশই নিত না। তো মাকি বলে যে তার মানে আমার মতো লোক যাদের কোনো টেকনিকই নেই, তাদের কোনো ঝুঁকি নেই, পান্ডার ওপরেও নেই, কারণ তার কোনো মস্তিষ্কই নেই। গেমের তৃতীয় নিয়ম হলো যে কেউ কলোনিতে প্রবেশ করবে তাকেই খেলোয়াড় হিসেবে গণ্য করা হবে, সে সর্সারার হোক বা সাধারণ মানুষ। তবে যারা আগে থেকেই কলোনিতে বসবাস করছে তাদের বেরিয়ে যাওয়ার একটা সুযোগ দেওয়া হবে। আর চতুর্থ নিয়ম হলো একে অপরকে মারলে খেলোয়াড়রা পয়েন্ট পাবে। আর পঞ্চম নিয়ম, কোনো সর্সারারকে মারলে 5 পয়েন্ট এবং সাধারণ মানুষকে মারলে 1 পয়েন্ট পাওয়া যাবে। মেগুমি জিজ্ঞাসা করে যে গেমের মাস্টারকে। তো তেনজিন জানায় যে প্রতিটি খেলোয়াড়কে একটা করে শিকিগামি দেওয়া হবে, যার নাম কোগানি। কোগানি হলো গেমের ইন্টারফেস যা গেম সম্পর্কে ইনফরমেশন দেবে। আর গেম মাস্টার পর্দার আড়ালে থেকে সমস্ত কিছু অবজার্ভ করবে। আর 6 নম্বর নিয়ম হলো কারোর 100 পয়েন্ট পূর্ণ হলেই সে একটা নতুন নিয়ম যোগ করতে পারবে, কিন্তু পুরনো কোনো নিয়ম সরাতে পারবে না। আর 7 নম্বর নিয়ম হলো গেম মাস্টারকে খেলোয়াড়ের তৈরি করা নতুন নিয়ম মেনে নিতেই হবে, যদি না সেটা গেমের ওপর কোনো না বেশি প্রভাব ফেলে। তেনজিন আশ্বস্ত করে যে কেনজাকু এই নিয়মগুলোর বাইরে কোনো অবিচার করতেই পারবে না। আর 8 নম্বর অর্থাৎ শেষ নিয়ম হলো 19 দিন পর্যন্ত যদি কোনো খেলোয়াড়ের পয়েন্ট না পরিবর্তন আসে তবে তাকে শেষ করে দেওয়া হবে। তো ইউজি চিন্তায় বলে যে তার মানে আমাদের কাউকে না কাউকে মারতেই হবে। তো মেগুমি জানায় যে তার কাছে কিছু পরিকল্পনা আছে আর তাদের কাছে এখন সমস্ত ইনফরমেশন পরিষ্কার। ইউকি এবং চোজো তেনজিনের নিরাপত্তার জন্য সেখানেই থেকে যায়। মাকি ফিরে যায় জেনিন ক্ল্যানে কিছু কার্স টুল ফিরিয়ে আনার জন্য, কেননা গোজো সিল হওয়ার পর জেনিন এবং কামো ক্ল্যান জুৎসু হায়ের সমস্ত কার্স টুল নিয়ে গিয়েছিল, কিন্তু মেগুমি এখন জেনিন বংশের প্রধান, তাই সে অনায়াসে সেই টুলসগুলো ফেরত আনতে পারবে। আর এই খবর শুনে ইউজি চমকে যায় এবং মেগুমি বলে যে পরে সব বুঝিয়ে বলবে। আর বাকি তেনজিনের কাছে জুজোর লোকেশন চেয়ে নেয় এবং পান্ডাকে সাথে নিয়ে গেমে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। ইউতা জানায় যে সে এখনই কালিং গেমে অংশ নিতে যাচ্ছে, যাতে সে আগে থেকেই বেশি ইনফরমেশন সংগ্রহ করতে পারে। আর তারা আলাদা আলাদা কলোনিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে নিজেদের মধ্যে লড়াইয়ের প্রস্তুতিটা না তৈরি হয়। কলোনির ভেতর সিগন্যাল না থাকায় ফোনে যোগাযোগ করা সম্ভব হবে না। তো ইউটা আলাদা থাকলে যদি সুকুনা বাইরে চলে আসে এই আশঙ্কায় মেগুমি বলে যে এমন কিছু হবে না, আর হলেও মেগুমির মৃত্যুর পর যেন সুকুনাকে মেরে ফেলা হয়। বাকি এবার ইউজি আর মেগুমিকে হাকারির কাছে যেতে বলে। হাকারি 3rd ইয়ার স্টুডেন্ট যে বর্তমানে সাসপেন্ডেড, আর তাদের লোক বল কম হওয়ার কারণে হাকারিকে দলে নেওয়া খুব জরুরি। আর ইউজি জিজ্ঞাসা করে যে সে শক্তিশালী কিনা। তো ইউটা বলে যে সে একটু ফান টাইপের, কিন্তু সে আমার চেয়েও বেশি শক্তিশালী। আর এরপর তারা সেখান থেকে চলে যায়। ইউজি চোজোকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়, আর চোজো তার ছোট ভাইকে জীবিত থাকার কথা বলে আর আড়ালে চোখের জল মুছতে থাকে। অন্যদিকে আমরা তাকাবা নামের এক কমেডিয়ানকে দেখি, যার জোক শুনে মানুষ বিরক্ত হচ্ছিল, আর তার সাথীরা তাকে এই কাজ ছেড়ে দিতে বলে, কারণ তার বয়স 35 হয়ে গেছে এবং কেউ তার জোকসে হাসে না। আর তার সাথী কেন বলে যে আমার তোমার জোকস ভালো লাগে। আর দুনিয়ার 2 ধরনের কমেডিয়ান খুবই পপুলার হয়, 1 যারা মজাদার, আর 2 যাদের মনে হয় তারা মজাদার। আর সে তাকাওয়াকে জিজ্ঞাসা করে যে সে কোন ধরনের। তো তাকাওয়া প্রথমে 50-50 বললেও পরে সে বলে যে সে 70-30। আর আমরা জানতে পারি যে তাকাবাও কালিং গেমের একজন খেলোয়াড়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডে আমরা অনেক কিছু জানতে পেরেছি, তেনজিন কে এবং এই কালিং গেম কি এবং কিভাবে এটা হচ্ছে এবং কেনজাকুর আসল প্ল্যানটা কি, সমস্ত কিছু। তো আশা করছি যে তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। কারণ অ্যাকচুয়ালি আমি যখন এপিসোডটা দেখেছিলাম ফার্স্ট টাইম তখন আমারও মাথার ওপর দিয়ে যাচ্ছিল, বাট
আশা করছি যে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর তোমাদের এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর সিজন 3টা তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। আশা করছি যে তোমাদের ভালো লাগছে। বাকি পরের এপিসোডটা আবার হয়তো 7 দিন পর আসবে, তো যখনই আসবে আমি তোমাদেরকে আপলোড করে দিয়ে দেবো। তো ততক্ষণ চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ। Now, bust it, bust it, bust it, bust it.